প্রিয় দর্শকবৃন্দ, যারা বেশি চিন্তা করেন তারা বোঝে একটা ছোট সমস্যা ঘুরতে ঘুরতে মনের মধ্যে বিশাল এক পাহাড় হয়ে দাঁড়িয়ে যায়। রাতে ঘুম আসে না, সকালে কাজ করতে ইচ্ছা করে না, আর সবসময় মনে হয় সবকিছু বুঝি ধ্বংস হয়ে যাবে। চিন্তা এমন একটা আগুন যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরটা আস্তে আস্তে পুড়িয়ে ফেলে। আপনি যদি এমন একজন হন যিনি সবকিছু নিয়ে বেশি চিন্তা করেন, তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য। কারণ আজ আমি এমন 3টি কথা বলবো যা আপনাকে চোখ খুলে দেবে। আপনি হয়তো নিজের ভেতরের ভার থেকে মুক্তি পেতে শুরু করবেন যদি মন দিয়ে শুনতে পারেন। তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার অভিজ্ঞতা, শেয়ার করবেন আপনজনের সঙ্গে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন বাস্তবময় ভিডিও পেতে। 1. বেশি চিন্তা করে নিজের ক্ষতি করো না। পৃথিবী কখনো আমাদের চিন্তা অনুযায়ী চলে না। একজন মানুষ সারাক্ষণ ভাবে, আমার যদি চাকরিটা না হয়, যদি মানুষটা আমাকে ছেড়ে যায়, যদি আমি সফল না হই, যদি কেউ আমার ভুলটা ধরে ফেলে। এই যদি শব্দগুলো আমাদের জীবন থেকে আনন্দ চুরি করে নিয়ে যায়। চিন্তা করা খারাপ না, কিন্তু যখন সেটা সীমা ছাড়িয়ে যায় তখন সেটাই হয়ে যায় মানসিক বিষ। যেমন ধরুন, বৃষ্টি হবে কি না এই নিয়ে চিন্তা করা স্বাভাবিক, কিন্তু বৃষ্টি হবে ভেবে আপনি সারাদিন বাইরে না বের হলে আপনি নিজেই নিজের ক্ষতি করলেন। বেশি চিন্তাভাবনা আসলে একটা ভয় থেকে আসে। ভয় সবকিছু নষ্ট হয়ে যাবে, আমি হেরে যাব, সবাই আমাকে খারাপ বলবে। এই ভয় আপনার সাহস কেড়ে নেয়। আপনি একটা কাজ শুরু করার আগেই এত চিন্তা করেন যে সেই কাজটা আর করা হয় না। আপনি ভাবেন, না জানি যদি ব্যর্থ হই, না জানি যদি লোকে হাসে। বাস্তবতা হলো, পৃথিবী আমাদের চিন্তা অনুযায়ী চলে না। আপনি যতই ভাবুন, যতই কষ্ট পান, পৃথিবী নিজের গতিতে চলবে। যে ঘটনা আপনি ঠেকাতে পারবেন না, সেটি নিয়ে হাজারবার চিন্তা করেও লাভ নেই। অনেক সময় আমরা এমন কিছু নিয়ে চিন্তা করি যা হয়তো ঘটবেই না। এক গবেষণায় দেখা গেছে 85% চিন্তা আসলে কখনো বাস্তব হয় না। তাহলে এই ভয়, দুশ্চিন্তা সবই আপনার মাথার ভেতরের তৈরি কাল্পনিক গল্প। আপনি যদি নিজের ভেতরের শান্তি চান, তাহলে প্রথম কাজ হলো নিজেকে বলুন, আমি যেটা পারি সেটা করব। যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আর কষ্ট করব না। এই কথাটা সহজ শোনালেও খুব গভীর। যখন আপনি এই মনোভাব নিয়ে বাঁচবেন, তখন দেখবেন দুশ্চিন্তা আস্তে আস্তে কমে যাচ্ছে। চিন্তার কারণে যেসব মানুষ কাজ থেকে সরে যায়, তারা জীবনে কোনোদিন সামনে যেতে পারে না। আপনি যদি আজ চিন্তা না করে সাহস নিয়ে এগিয়ে যান, তাহলে হয়তো কিছু ভুল হবে, কিন্তু সেই ভুল থেকে আপনি শিখবেন। আর যদি শুধু বসে বসে চিন্তা করেন, তাহলে আপনি না শিখতে পারবেন, না সামনের দিকে এগোতে পারবেন। 2. চিন্তা নয়, কাজ করো। কারণ চিন্তা কখনো জীবন বদলায় না, কাজ বদলায়। আপনি ঘরে বসে চিন্তা করতে পারেন হাজারটা, কিন্তু জীবন বদলাবে কেবলমাত্র আপনি কাজ শুরু করলে। চিন্তা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, কিন্তু যদি সেটা কাজের পথে না নিয়ে যায়, তাহলে সেই চিন্তা শুধু সময় নষ্ট করে। ধরুন, আপনি একটি ভিডিও বানাতে চাচ্ছেন। আপনি সারা দিন চিন্তা করছেন কি বানাবেন, মানুষ দেখবে কি না, কেউ খারাপ মন্তব্য করবে কি না, ঠিক মতো সম্পাদনা করতে পারবেন তো। এইভাবে আপনি 1 দিন, 2 দিন, 1 মাস চিন্তা করে কাটিয়ে দিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ফলে আপনি নিজের ইচ্ছাটাকেও ধ্বংস করে ফেললেন। চিন্তা তখনই শক্তি যখন সেটা কাজে রূপ নেয়, আর সেটা না হলে চিন্তা হয়ে যায় কেবল একটি মানসিক রোগ। বিখ্যাত লেখক ডেল কার্নেগি বলেছিলেন, চিন্তা যখন আসে, কাজ শুরু করো, কারণ কর্মই হলো চিন্তার সবচেয়ে বড় প্রতিকার। মানে, আপনি যদি চিন্তায় পুড়তে থাকেন, তাহলে কিছুই পরিবর্তন হবে না, কিন্তু আপনি যদি সেই চিন্তার পেছনে কাজে লেগে যান, তখনই আপনার জীবন পাল্টাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা চিন্তায় দুনিয়া জিতে নেয়, কিন্তু বাস্তবে কিছুই করে না। তারা বলে একদিন করব, সময় আসুক, আরেকটু প্রস্তুতি নিই। এভাবে তারা শুধু সময় হারায়। অন্যদিকে কিছু মানুষ আছে যারা একটু একটু করে কাজ করে, ভুল করে শিখে, আবার এগিয়ে যায়। তারাই আসলে সফল হয়। তাই আপনি যদি চান আপনার চিন্তা সফল হোক, তাহলে এখনই একটি ছোট কাজ শুরু করুন। একটা ভিডিও স্ক্রিপ্ট লিখুন, একটা কাজের লিস্ট তৈরি করুন, 1 ঘন্টা মন দিয়ে পড়াশোনা করুন, কাউকে ফোন দিন যাকে ভয় পান, নিজের ভিতরে একটা লক্ষ্য ঠিক করুন। এই ছোট কাজগুলোই আপনাকে চিন্তার গর্ত থেকে বের করে নিয়ে আসবে। 3. সবকিছু নিজের কাঁধে নেবেন না। আপনি একা নন, পৃথিবী আপনাকে ঘুরছে না। আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে সবকিছু নিজের ওপর নিয়ে নেওয়ার। পরিবারের দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন,
বন্ধুদের সমস্যার সমাধান, অফিসের চাপ, নিজের ভেতরের কষ্ট, সবকিছু নিজের ভেতর জমিয়ে রাখা। আর এখানেই বেশি চিন্তা করা মানুষের সবচেয়ে বড় ভুলটা হয়। আপনি ভাবেন সবকিছু ঠিক রাখতে হবে, সবাই যেন কষ্ট না পায়, আমি না সামলালে সব ভেঙে পড়বে। এই চিন্তা আপনাকে দিনের পর দিন মানসিকভাবে ক্লান্ত করে দেয়। একসময় আপনি নিজেই নিজের মধ্যে হারিয়ে যান। আপনি হাসছেন, কথা বলছেন, কিন্তু আপনি আর সেই মানুষটা নন। আপনি শুধু বেঁচে আছেন সবাইকে ঠিক রাখতে রাখতে। কিন্তু একটা বড় সত্যি কথা হচ্ছে, পৃথিবী কাউকে কেন্দ্র করে চলে না। না আপনি না আমি কেউই পৃথিবীর কেন্দ্র না। এই পৃথিবী ঘুরছে আপনাকে নিয়ে না, ঘুরছে তার নিজের নিয়মে। তাই আপনি যদি সবকিছুর দায় নিজের কাঁধে নিতে চান, তাহলে শুধু চাপ নেবেন, সমাধান নয়। এটা ঠিক, আপনি দায়িত্ববান হতে পারেন, আপনি ভালোবাসেন মানুষকে, কিন্তু তার মানে এই নয় আপনি সবাইকে নিজের ঘাড়ে নিয়ে হাঁটবেন। প্রতিটা মানুষকেই তার নিজ নিজ পথ বুঝে নিতে দিতে হবে। যারা বেশি চিন্তা করেন তারা প্রায়ই নিজেদের সব সমস্যার মূল মনে করেন। বাবা মায়ের দুঃখ সমান আমার জন্য, স্বামীর রাগ সমান আমার দোষ, বন্ধুর দূরত্ব সমান আমি খারাপ, জীবনের দেরি সমান আমার ব্যর্থতা। এইসব চিন্তা একদিকে আপনাকে দুর্বল করে, অন্যদিকে আপনাকে একটা অদৃশ্য বোঝা টেনে চলতে বাধ্য করে। অথচ বাস্তবতা হলো আপনি একা নন। এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যাদের আপনি জানেন না, দেখেননি, কিন্তু তারাও আপনার মতোই কষ্ট পাচ্ছে, চেষ্টা করছে, ভেঙে পড়ছে। আপনি শুধু একা চিন্তা করছেন, না চিন্তা সবার মধ্যে আছে। তবে যারা এই চিন্তার জাল ভেঙে ফেলে, কাজ শুরু করে, তারা টিকে যায়। আর যারা ভেতরে ভেতরে পুড়ে মরে, তারা হারিয়ে যায়। একটা গল্প মনে করুন, একজন লোক ঘরে আগুন লেগেছে দেখে নিজে পানি আনতে দৌড়ায়, আবার চিৎকারও করে, আগুন আগুন। এই দুই কাজ একসাথে করে সে নিজে কাজ করছে, আবার অন্যকেও জানাচ্ছে। আপনি যদি শুধু নিজের কাঁধে সবকিছু রাখতে যান, তাহলে আপনি চুপ করে শুধু পানি আনতে যাবেন, কিন্তু আগুন সবকিছু পুড়িয়ে দেবে। তাই দরকার সাহস করে নিজের কষ্ট বা দায়িত্ব অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া। বন্ধুরা, যারা বেশি চিন্তা করেন তাদের প্রতি আমার আজকের বার্তাটা খুবই পরিষ্কার। জীবনে শান্তি পেতে হলে চিন্তার জায়গায় কাজ বসান, নিজের কাঁধে সবকিছু তুলে নেওয়া বন্ধ করুন। আর বুঝে নিন, পৃথিবী আপনার চিন্তা অনুযায়ী চলবে না। এই তিনটি কথা যদি আপনি মন দিয়ে শোনেন এবং জীবনকে একটু একটু করে বদলাতে শুরু করেন, তাহলে আপনি বুঝবেন চিন্তা আপনাকে নয়, আপনি চিন্তাকে নিয়ন্ত্রণ করছেন। জীবন একটাই, সেটা চিন্তার ভারে নয়, বাঁচার আনন্দে কাটানো দরকার। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, নিজের চিন্তাগুলো শেয়ার করতে নিচে কমেন্ট করুন। ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে যারা সারাদিন চিন্তায় পুড়ে যাচ্ছে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতিদিন এমন বাস্তব, হৃদয় ছোঁয়া ভিডিও পেতে পারেন।